বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে এই মামলাটি করেন, যে মামলার ১ নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে। সারোয়ার চৌধুরীর অভিযোগ, মাশরাফি জোরপূর্বক সিলেট স্ট্রাইকার্সের শেয়ার নিয়ে নেন, যার মূল্য ছিল ৪.৫ কোটি টাকা, কিন্তু ১ টাকাও পরিশোধ করেননি তিনি। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র এই কাজটি করেন। মামলার ১ নম্বর আসামি করা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। এছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মোহাম্মদ ইমাম হোসেন, KM রাসুল, বাবুল ও অজ্ঞাত সহ মোট ৮ জনকে এই মামলার আসামি করা হয়। মাশরাফির সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সারোয়ারের পরিচয় মামলার ২ নম্বর আসামি হেলাল বিন ইউসুফের মাধ্যমে। দুজনের আমন্ত্রণে বিপিএলে দল কেনার আগ্রহ প্রকাশ করেন সারোয়ার। এরপর ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধন করেন সারোয়ার। ৬০% শেয়ার নিয়ে, যার চেয়ারম্যান ছিলেন তিনি। বাকি ৪০% শেয়ার নিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হন মামলার ৩ নম্বর আসামি ইমাম হাসান।